নদী বাংলা গ্রুপ, নরসিংদী টিভি নিউজ আপডেট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হন নরসিংদীর মাইনুদ্দিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের মাইনুদ্দিন খান। গত 19 জুলাই শুক্রবার সারা দেশের সাথে নরসিংদীর বিভিন্ন স্থানেও আন্দোলন হয়। আন্দোলনকারী ছাত্রদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া এবং মুহুর্মুহু গুলিবর্ষণ করা হয়। ছাত্রদের সাথে আন্দোলনে নেমে গুলিবিদ্ধ হন মাইনুদ্দিন। জানা যায় 19 জুলাই আসরের নামাজের পরপরই ঢাকা সিলেট মহাসড়কের ইটাখলা হাইওয়েতে ব্যাপক ভাঙচুর করে আন্দোলনকারী ছাত্র জনতা। এ সময় পুটিয়ার বারোই আলগি গ্রামের মিলন মিয়ার ছেলে মাইনুদ্দিন খান গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান পেটের এক পাশে গুলি লেগেছে, শরীর থেকে রক্তক্ষরণ হয়েছে প্রচুর। আর নয় ভাড়া বাড়ি, এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি, নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক। নদী বাংলা গ্রুপ, সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। হেড অফিস 50/3 এলাহি মেনশন, পশ্চিম ব্রাহ্মণদী, নরসিংদী। মাইনুদ্দিনের বাবা মিলন মিয়া বলেন, আমার ছেলে নিরপরাধ। আমার ছেলেকে যারা গুলি করেছে আমি তাদের বিচার চাই। আমার হতদরিদ্র এক পরিবার। আমার ছেলের যে চিকিৎসা খরচ তা আমার পক্ষে বহন করা আর সম্ভব নয়। আমি সবার কাছে সাহায্য চাই। পুলিশ আমার ছেলেকে গুলি করেছে, এই আমি বিচার চাই। আর আমি আর্থিক সমস্যা আমার মাইনুদ্দিনের স্ত্রী স্বামীর জন্য সবার কাছে আর্থিক সাহায্য, বিচার ও দোয়া চান। আমার স্বামীকে পুলিশ গুলি করছে, আমরা এটা বিচার চাই। আমাদের আর্থিক অবস্থা অনেক খারাপ, আমাদেরকে আপনারা সাহায্য করবেন। ঢাকা মেডিকেল কলেজ থেকে পেটের 2টি অপারেশন করার পর আর্থিক সমস্যার জন্য মাইনুদ্দিনকে নিয়ে আসা হয় নরসিংদী 100 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে। রিপোর্ট রাফসান হাসান সোহাগ, নরসিংদী টিভি।